আমি হুকুমের গোলাম। আপনার চাকরি শেষ, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আমি তো হুকুমের গোলাম। আপনাকে সুপারিনটেন্ডেন্ট কেন বিচারপতি বাঁচাবে না? আমি তো হুকুমের গোলাম। আমি বললাম তো আপনার চাকরি শেষের দিকে, আপনি আমাকে ছাড়েন। আরে বাবা আমি হুকুমের আপনি গোলাম। আমাকে ছাড়েন। কেন উঠাবে স্যার? আপনি কিন্তু অতিরিক্ত অ্যাডভান্স দেখাইলেন। দীর্ঘদিন কিন্তু গাজীপুরে থেকে আসছেন। আপনি কিন্তু আমার সাথে এক্সট্রা কিন্তু ই করলেন এটা স্যার। না আমি এটা মাইনে নিতে পারবো না। আপনি উঠেন, গাড়িতে উঠেন। আমার চাকরি আমাদের এই অভিযুক্ত কারারক্ষীর গতকাল রাত্রিতে 3টা থেকে ডিউটি ছিল কারাভ্যন্তরে। তো ডিউটিতে গমনকালে রুটিন তল্লাশিতে তার নিকট হতে গাঁজা উদ্ধার করা হয়। তার প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৎপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হতে বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে। সর্বশেষ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে থানায় সোপর্দ করেছি। পরবর্তী বিচারিক কার্যক্রম আইনি প্রক্রিয়া চলবে। তার ব্যাপারে ইতিপূর্বেও মৌখিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ শোনা গিয়েছিল, যার প্রেক্ষিতে জেল সুপার মহোদয় প্রায় 2 সপ্তাহ আগে তাকে ব্যক্তিগতভাবে ডেকে নিয়েও খুব সুন্দরভাবে বুঝিয়ে সতর্কও করেছেন, কিন্তু সর্বশেষ তিনি নিজেকে শুধরাননি। গত রাত্রিতে তার নিকট থেকে গাঁজা উদ্ধার হয়েছে। বাকি বিচারিক কার্যক্রম আইনি প্রক্রিয়ায় চলতে থাকবে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আমার সেটা করতে দেয় ভাই, আপনি আমাকে সময় ভাবে বরখাস্ত করে কিসের হুকুম দেন? আপনি আমাকে হুকুম দাও কি ধরেন না কেন? স্পেশাল পাওয়ার দেখান, মেহনত তো পাওয়ার। প্রশাসনিক পাওয়ার দেখাইতেছে, সেটা খাতা কলমে করেন। বিকেল 5 ঘটিকার দিকে নীলফামারী জেলা কারাগারের যিনি জেলার আছেন, জেলার মহোদয় আমাকে ফোন দিয়েছিলেন যে তাদের একজন কারারক্ষী সালমান শাহ, আমরা একজন কারারক্ষীকে দেহ তল্লাশি করে ভিতরে প্রবেশের সময়, ডিউটির জন্য ভিতরে প্রবেশের সময় দেহ তল্লাশি করে তার কাছে 8 গ্রাম গাঁজা পেয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমি সাব ইন্সপেক্টর অমিত কুমারকে সেখানে পাঠানো হয়েছে। পাঠিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তো তাদের উপস্থাপিত আলামত এবং আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে। তারা এজাহার দায়ের করতেছেন মামলা প্রক্রিয়াধীন। সিসি ক্যামেরায় একটা সব ফুটেজ চলে উঠতেছে। আপনার যে পাওয়ার আছে দেখাইতেছেন। আমি আমার কাজ, আমার কথা আছে আশিক ভাই, আপনি ওঠেন গাড়িতে ওঠেন। আমি আমার পাওয়ার দেখাচ্ছি না, আমি আমার কাজ করতেছি। না আমি আমার নির্দেশনা বাস্তবায়ন করতে। না 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 আমার মোবাইল ফোন দেন। মোবাইল দিবে, আপনি ওঠেন। আপনি গেটে থেকে আমাকে আপনার মোবাইল আপনি পেয়ে যাবেন, আপনি ওঠেন গাড়িতে ওঠেন। কি কোথায় পেয়ে যাবো? গাড়িতে ওঠেন না, কোথায় গেলে পাবো? আপনি গাড়িতে উঠবেন না। আমার ছুটির কাগজটা নাই। হ্যাঁ ছুটি কাগজ দেবেন। আজকের মধ্যে ছুটি পাস করব। আচ্ছা গাড়িতে ওঠেন, করে দেব। দাঁড়ান স্যার। আচ্ছা গাড়িতে ওঠেন। স্যার আরো কথা আছে। এটা স্যার তো না না গাড়িতে ওঠেন। এই গাড়ি তো নাকি এটা গেছে। কি সমস্যা?